আসছে জামাই দিগম্বর, বুড়ি তুই গাজার জোগাড় কর। আসছে জামাই দিগম্বর, বুড়ি তুই গাজার জোগাড় কর। না হয় গাজার কলকে, না হয় গাজার কলকে, ভাঙের ঝুলি তুই জামাইয়ের হাতে তুলে ধর, বুড়ি তুই গাজার জোগাড় কর। আসছে জামাই দিগম্বর, বুড়ি তুই গাজার জোগাড় কর। ওই শোনা যা ভূতেরই কুলকুলুলি, ঘর দুয়ার তোর ভাঙবে এবার উড়ে ধুলি। না হয় গাজার কলকে ভাঙের ঝুলি, না হয় গাজার কলকে ভাঙের ঝুলি তুই জামাইয়ের হাতে তুলে ধর, বুড়ি তুই গাজার জোগাড় কর। আসছে জামাই দিগম্বর, বুড়ি তুই গাজার জোগাড় কর। না হয় গাজার কলকে, ও না হয় গাজার কলকে ভাঙের ঝুলি তুই জামাইয়ের হাতে তুলে ধর, বুড়ি তুই গাজার জোগাড় কর। বুড়ি তুই গাজার জোগাড় কর, বুড়ি তুই গাজার জোগাড় কর। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা। নমস্কার। রিষড়ার বাসতলায় আজ আমরা একটা পোস্টার দেখলাম। আপনার আশ্রমের তরফ থেকে ভক্তবৃন্দদেরকে জল, যথা সামান্য বাতাসা, লজেন্স, বিস্কুটের ব্যবস্থাপনা করা হয়েছে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? এর আগে আপনার বাউদাসন নানান রকম কাজ করেছে, কখনো গাছ লাগিয়েছে, কখনো পথ কুকুরদের খাইয়েছে, কখনো পথ শিশুদের পাশে থেকেছে। তো এবার একটা এরকম আমরা দেখছি, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। প্রথমেই আমি তারকেশ্বর তথা একটা মানে ধাম, আমাদের মানে মহাদেবের পবিত্র ধাম। আমাদের এই তারকেশ্বরে প্রতি বছরই এত সুন্দর বাবার যে এই শ্রাবণ মাস চলছে, সেই শ্রাবণ মাস ঘিরে বাবাকে নিয়ে যে উৎসব, তার সঙ্গে আমার গণেশ বাউল লালন কুটির আশ্রম যে একটু সঙ্গ, এই তীর্থযাত্রীদের সঙ্গে যে একটু সঙ্গ করতে পারলাম, সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। এবং আগত যারা তীর্থযাত্রী যারা আসছেন, তাদেরকে আমি আমার তরফ থেকে ভক্তি মতে তাদেরকে প্রণাম জানাই। তারা এত দূর দূরান্ত থেকে আসছে এবং অনেক সংস্থা জানেন যে সবাই কিছু না কিছু তাদেরকে সহযোগিতা, মানে কেউ জল, কেউ বাতাসা, তাই আমিও চেষ্টা করলাম একটু জল বাতাসা তাদেরকে দেওয়া। এই কারণেই দেওয়া, জল বাতাসাটা দেওয়া না, জল বাতাসা দিয়ে তাদের পুজো করা। তারাই হচ্ছে, আমরা হচ্ছে বাউল, মানুষের মধ্যেই হচ্ছে দেবতা। তো আমি সেই কারণে আমি গণেশ বাউল আর আমার গণেশ বাউল লালন কুটির আশ্রমের তরফ থেকে আমি এই বার্তাটাই দিতে চেয়েছিলাম যে মানুষকে পুজো করো। তো যারা মানুষ, যারা দেবতাকে পুজো করতে চলছে, আমার আশ্রমের ক্যাপশন থেকে আমি বলি, সেই মানুষগুলোকেই পুজো করলে দেবতা তাতেই সন্তুষ্ট হবে। তাই তীর্থযাত্রীদের জানাই আমি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। জয়গুরু। সমাজ বার্তা চ্যানেলকেও আমি আমার সঙ্গে থাকার জন্য গীতাঞ্জলি সেনকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের রিক্সা 3 নম্বর রেলগেট তথা রিক্সা স্ট্যান্ড ওরা আয়োজন করেছিল এবং আমার আশ্রমের পরিচালনায় আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান, এত সুন্দর তীর্থযাত্রীদের সঙ্গে সারা দিবারাত্রি আমরা পরিষেবা করতে চেষ্টা করছি, তাদের পাশে থাকার। আর সকলকে বলবো সবাই সঙ্গে থাকুন, এটা খুব একটা ভালো একটা দিক এবং নিজেকে খুঁজে পাবে। ঈশ্বর যে আমরা বলি না যে মন্দির যান, মসজিদে যান, যেখানেই যান না কেন, তো আমার মনে হয় মানুষের মধ্যেই পুরোটাই রয়েছেন। তাই প্রত্যেক মানুষকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এবং তীর্থযাত্রীদের আমি অনেক অনেক
অভিনন্দন, এবং গুরুর কৃপা করে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আজকের জন্য আমি শুভরাত্রি চাইছি। আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। তাহলে এটা 7-8 বছর ধরে তোমরা হ্যাঁ, এখানে করছো। হ্যাঁ। গণেশ বাউল কি এই বছর প্রথম? হ্যাঁ, গণেশদার সঙ্গে এই বছর প্রথম বলা হয়েছে। গণেশদা এই বছর আমাদেরকে দেখেছেন, সহযোগিতা করেছেন করার জন্য। আমার নামও গণেশ। আমি টোটো চালাই, রিক্সা 3 নম্বর রেলগেট 2 নম্বর রিক্সা স্ট্যান্ডে। আচ্ছা, আপনার নামও গণেশ, আপনিও রিকশায় থাকেন হ্যাঁ। এবং গণেশ বাউলও রিকশায় থাকেন। গণেশ বাউলের সম্পর্কে কি বলবেন? গণেশ দাদাকে বলার তো বলতে গেলে কিছু কি বলবো, বলার মতন নেই। দাদা সবাইকেই হেল্প করে, সবার সঙ্গে থাকে, সুখে দুঃখে সব জায়গায় থাকে। অসংখ্য ধন্যবাদ দাদাকে আমাদের পাশে থাকার জন্য, এবং সবার পাশেই থাকে। এবং আশা করি গণেশদা ভালো থাকুক এবং আমাদের জন্য সাথে থাকতে পারি গণেশদার সঙ্গে, এটাই আশা করি গণেশদার কাছে, আপনার কাছেও আশা করি। এবং সবার কাছে কৃতজ্ঞ যে আমরা যেন আরো বড় করে করতে পারি। সবার কাছে অনুরোধ, আশীর্বাদ করবেন সবাই মিলে। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট। আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে, মানুষের পাশে।